সাব্রুম অফিস টিলায় ইসকন সেন্টারে রাধাষ্টমীর মহোৎসব উদযাপন করা হয়। ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। 31শে আগস্ট রাত 9 ঘটিকায় কীর্তনের পর ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। জানা যায়, রাধাষ্টমী মহোৎসব প্রত্যেক বৎসরের ন্যায় এবছরও সাব্রুম অফিস টিলায় ইসকন সেন্টারে পালিত হয়। সকাল থেকে পূজা, ভক্তিগীতি, ধর্মপাঠ, দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় কৃষ্ণনাম কীর্তন এবং রাত 9 ঘটিকায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সাব্রুম সেন্টারের ইসকন প্রভু সদ্গুণ মুকুন্দ দাস জানান, রাধারানী হচ্ছে প্রেমের ঠাকুরানী, যার আশীর্বাদ ছাড়া কৃষ্ণের ভক্ত হওয়া যায় না। যার আশীর্বাদ ছাড়া বৃন্দাবন ধামে প্রবেশ করতে পারবো না। এইভাবেই ইসকন সাব্রুম সেন্টারে নানা অনুষ্ঠান হয়ে আসছে এবং আগামী দিনেও এইরকম নানা অনুষ্ঠান হবে। সবাইকে সাব্রুম অফিস টিলায় ইসকন সেন্টারে আসার জন্য আহ্বান জানান ইসকন প্রভু সদ্গুণ মুকুন্দ দাস। হরে কৃষ্ণ। আমি হচ্ছে সদ্গুণ মুকুন্দ দাস, ইসকন সাব্রুমের দায়িত্বে রয়েছি। আজ ছিল শ্রীমতী রাধা ঠাকুরানী রাধাষ্টমী মহামহোৎসব। আমরা অত্যন্ত আড়ম্বর সহকারে ধুমধামের মাধ্যমে ইসকন সাব্রুম অফিস টিলা সেন্টারে আমরা সবাই আয়োজন করেছি। তো রাধারানী হচ্ছে এমন এক প্রেমের ঠাকুরানী, যার আশীর্বাদ ছাড়া কৃষ্ণের ভক্ত হওয়া যাবে না, কৃষ্ণের সাথে যাওয়া যাবে না, কৃষ্ণের ভালো ভক্ত হওয়া যাবে না। এবং যার আশীর্বাদ ছাড়া আমরা বৃন্দাবন ধামে প্রবেশ করতে পারবো না। কোনো অফিসে প্রবেশ করতে হলে তাদের পারমিশন লাগে। আমরা বৃন্দাবন ধামে প্রবেশ করতে গেলে রাধারানীর পারমিশন লাগে। তিনি হচ্ছেন সেই রাধা ঠাকুরানী, তিনি হচ্ছেন এই জগতের শ্রেষ্ঠ মা, এর উপরে আর কেউ মানি। ঠিক আছে। আর আজ আমরা রাধারানীর আবির্ভাব তিথি পালন করলাম সেন্টারে। আর রাধারানীর আবির্ভাব তিথি মানে কি, আমরা আমাদের পাশে হচ্ছে বার্থডে, জন্মদিন। তো জন্মদিনে আমরা নিশ্চিত সব কিছু উপহার দিই। তো রাধারানীর বার্থডেতে আমরা কী উপহার দিব? রাধারানীর বার্থডেতে রাধারানীর এই সিংহাসন আসছে, আমরা রাধারানীকে গিফট করলাম। আমার বার্থডে উপলক্ষে যেন রাধারানী এই সিংহাসন দিয়ে কৃষ্ণের সেবায় সিংহাসনকে নিয়োজিত করেন। এইভাবে আমাদের সবসময় প্রোগ্রাম করতে থাকবে। সবাই আসবেন অফিস টিলা ইসকন সেন্টার, সাব্রুম ইংলিশ মিডিয়াম স্কুলে ইত্যাদি। হরে আজকে সারাদিন ব্যাপী আপনারা কি কি কর্মসূচি নিয়ে? আমাদের পুরে 7:30 ছিল মঙ্গল আরতি, সকাল 7:30 ছিল দর্শন আরতি, তারপর সকাল 11টা থেকে ভজন কীর্তন, দুপুরে ভোগ আরতি, ভোগরাগ, তারপরে ভক্তদের মহাপ্রসাদ হয়েছে। বিকেলে এখন আবার ভজন কীর্তন, এখন আবার মহাপ্রসাদ হবে।